আচ্ছা, আপনারা ৩৬ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান পালন করতেছেন। মূলত আপনারা এই পর্যন্ত ৩৬ দিনে আপনাদের কতটুকু সভা পেয়েছে? আসলে আজকে আমাদের 36তম দিন জাতীয়করণের এক দফা দাবি নিয়ে আমরা এখানে লাগাতার অবস্থানে আছি। কিন্তু দুঃখজনক বিষয়, এই 36 দিনেও আমরা এখন পর্যন্ত ওইভাবে কোনো সারা সরকারের কাছ থেকে পাইনি। আমাদের প্রতিদিনই এখানে যারা সরকারি লোক আছে তারা আমাদের বিষয় পর্যবেক্ষণ করে দেখে জানে। এই পর্যন্তই আমরা পেয়েছি। আমরা কোনো আশ্বাস এখন পর্যন্ত পাইনি। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো যে আমাদের যে দাবিটা জাতীয়করণ, এটা হয়তোবা এই ব্যানারে লিখতে হয় দাবি, আসলে তো এটা আমাদের দাবি না, এটা আমাদের ন্যায্য অধিকার। সরকার 2008 সালে প্রজ্ঞাপনপত্র জারি করেছেন, সেখানে জাতীয়করণ বেতন নির্দেশ দিয়েছে প্রজ্ঞাপনে। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপনপত্রের মধ্যে নির্দেশ আছে। 2009 সালেও বাংলাদেশ সরকার জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করেছে, 2010 সালেও প্রজ্ঞাপন জারি করেছে, 2011 সালে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষরিত গেজেট প্রকাশ করেছে। তো এই সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের বেতন দেয়া হচ্ছে মাত্র 6,570 টাকা। বর্তমান শ্রম আইন একজন গার্মেন্টস শ্রমিকের জন্য যে বেতনটা নির্ধারণ করেছে, সর্বনিম্ন হেল্পার পদে 12,000 টাকা। তো আমরা গার্মেন্টস শ্রমিকদের সাধুবাদ জানাই যে তারা 12,000 টাকা তাদের বেতন নির্ধারণ করেছে, শ্রম মন্ত্রণালয়কে ধন্যবাদ। কিন্তু আমাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরাও দিন বা রাত্রি 24টা ঘন্টা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করি। তো আমাদের বেতন কিভাবে 6,500 টাকা এই শ্রম মন্ত্রণালয় নির্ধারণ করলো, বা শ্রম মন্ত্রণালয় এই বিষয় নিয়ে, গ্রাম পুলিশের বিষয় নিয়ে বিন্দু পরিমাণ মাথা শ্রম মন্ত্রণালয় ঘামায় না, তাহলে বাংলাদেশের এই 47,000 গ্রাম পুলিশ এরা কি বাংলাদেশের নাগরিক না? শ্রম আইন এটা কি গ্রাম পুলিশের জন্য আলাদা কোনো বিষয়? 47,000 গ্রাম পুলিশ কি শ্রম আইনের আওতায় পড়ে না? তো সেক্ষেত্রে অনেক কষ্ট আমাদের মনের ভেতর। আমরা আজকে 36টা দিন এখানে লাগাতার পার করতেছি, আমরা অতি কষ্টে এখানে পার করতেছি। আমাদের মনের ভিতর অনেক কষ্ট আমাদের। আমরা চাকরি নামের যে চাকরিটা করি সরকারি, সকলেই জানে সরকারি চাকরি, কিন্তু দুঃখজনক ব্যাপার, এই সরকারি চাকরি করে যাদের ছেলে মেয়ে ছোট তারা কিন্তু তারা সকলেই জানে যে যার ছেলেটা ছোট মেয়েটা ছোট, ও জানে যে ওর বাবা পুলিশ। কিন্তু আসলে আমরা যে কোন পুলিশ সেটা যেমন ওই শিশু বাচ্চাটি জানে না, ঠিক তদ্রূপ বাংলার মানুষগুলোও জানে না। আমার মনে হয় প্রধানমন্ত্রীও জানে না। প্রধানমন্ত্রী মানবতার মা, তিনি সারা বিশ্বের মানবতার মায়ের সার্টিফিকেট পর্যন্ত তিনি পেয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, 6,500 টাকা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন, এই বেতন দিয়ে তারা কিভাবে চলবে এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একবারও ভাবে না। তার মানে তিনি জানে না। তিনি জানলে এই 6,500 টাকা গ্রাম পুলিশের বেতন থাকতো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করে এখানে বসে আছি যে আমাদের যদি 6,500 টাকা বেতনটা ন্যায্য হয়, তিনি যদি মনে করেন যে হ্যাঁ 6,500 টাকা বেতন সঠিক, তাহলে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলবেন, আমরা এখান থেকে চলে যাব। যতক্ষণ পর্যন্ত তিনি না বলবেন যে 6,500 টাকা বেতনটা সঠিক বা ভুল, আমরা এখান থেকে যাব না। আমরা এখানে হয় মৃত্যুবরণ, না হয় আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ। এটা সরকার আমাদের যেটা দিয়েছিলেন সেই দাবি নিয়ে আমরা এখানে বসে আছি। আমি আশা করব এই যুদ্ধটা যখন শুরু হয় বাংলাদেশে, স্বাধীনতার যুদ্ধ, সেটা কিন্তু একদিনে হয়নি। সেই 1952 সাল থেকে ভাষা আন্দোলনের শুরু, সেই 52 সাল থেকে 1971 সালে গিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করে যুদ্ধের বিনিময়ে। তো আমরা এখানে গত মাসের 29 তারিখ বসেছি, আজকে দীর্ঘ 36 দিন চলে। তো এই আমাদের মনে যে এই প্রশ্নটা সকল গ্রাম পুলিশের মনেই জাগরণ সৃষ্টি হবে। একটা সময় এখানে গ্রাম পুলিশ বাড়ি হয়ে যাবে। তো আমি চাই না যে গ্রাম পুলিশ বাড়ি হোক, কারণ একজনের অধিকার আদায় মানেই সকলের অধিকার আদায়। সকলের পক্ষ থেকে আমরা মাত্র কয়েকজন এখানে বসে আছি। আমি আশা করব অবশ্যই স্থানীয় সরকার বিভাগ, শ্রম মন্ত্রণালয় বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ তিনি আমাদের বিষয়টা আমলে নেবেন এবং তিনি আমাদের বিষয়গুলো সুরাহা করবেন। ধন্যবাদ। জি,
হ্যাঁ, অবশ্যই অবগত করেছি, আমরা প্রতি বছরই অবগত করি। আমরা এই বছরের ফেব্রুয়ারি মাসে আমি নিজেই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রী বরাবর আমি আবেদন করেছি, স্থানীয় সরকার সচিব বরাবর আমি আবেদন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি আবেদন করেছি। কিন্তু প্রতি বছরই আমরা আবেদন করি, আমাদের আবেদনগুলো কোনো কাজে লাগে না। বাধ্য হয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই অবস্থানের। জি, আমরা স্থানীয় সরকারের ইউনো স্যারের মাধ্যমে আছি। আসলে এই দাবি আদায়ের জন্য আমরা ইতিপূর্বে সব জায়গায় গিয়েছি। আমাদের ইউনো মহোদয়ের কাছে স্মারকলিপি আমরা দিয়েছি, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমাদের মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমরা এখানে যেদিন থেকে বসেছি, আমি আপনাকে আগেই বললাম যে ফেব্রুয়ারি মাসে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি এবং স্থানীয় সরকার মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি এবং স্থানীয় সরকারের সচিব বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো সুরাহা যখন আমরা পাইনি, তখনই আমরা এখানে এসে বসেছি। আমরা বসার পরে আপনাদের মাধ্যম দিয়ে এগুলো প্রতিদিন প্রচার হচ্ছে যে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখানে জাতীয়করণের এক দফা দাবি নিয়ে বসা হয়েছে। এটা সাংবাদিক ভাই আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে প্রতিদিন প্রচার হচ্ছে এবং সরকারি দপ্তরের কিছু কর্মকর্তা আছে যারা এই প্রেস ক্লাবের সামনে প্রতিদিনের রিপোর্টগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে দিয়ে থাকেন যে কারা কারা এখানে কিতাবি নিয়ে বসে আছে। তারা প্রতিদিনই অডিট করতেছে, আমাদের খবরাখবর দিতেছে, কিন্তু কোনো লাভ আমাদের এখন পর্যন্ত হয়নি। না, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখন পর্যন্ত কোনো চিঠি দেইনি, কারণ আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়ে কোনো লাভ হয়নি। আমরা ইতিপূর্বে বহুবার দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের একটাই চেষ্টা এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তিনি আমাদের বিষয়টা যখন আমলে নিবে, তার সাথে আমরা জানি না যে সাক্ষাৎ হয়তো বা তার সাথে আমরা করতে পারবো না, আমরা নিম্ন শ্রেণীর মানুষ, তার সাথে সাক্ষাৎ করা হয়তো বা সম্ভব না। কিন্তু তিনি ভার্চুয়াল হোক অথবা তিনি তার অফিসে তো অবশ্যই পত্রিকা যায়, এই খবরগুলো তার কাছে যায়, তিনি নিজে বলুক যে 47,000 গ্রাম পুলিশের বিষয়ে তিনি নিজে বলুক। পরের দিন পত্রিকায় আমরা যদি দেখতে পাই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি গ্রাম পুলিশ নিয়ে সংসদে আলাপ হোক বা ব্যক্তিগতভাবে তিনি বলুক, যদি বলে তাহলে আমরা এখান থেকে চলে যাব। দায়িত্ব কাঁধে বেশি থাকে, তাই এগুলো দমন করতে হয়। আবার ঈদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে ত্রাণ সামগ্রীগুলো সহ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেওয়া হয়, সেগুলো বিতরণ করার জন্য গ্রাম পুলিশের প্রয়োজন হয়। তো আমরা ঈদের আগে এখান থেকে অবস্থান আমরা ত্যাগ করব। 10 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করব। সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়েই আমরা পরবর্তী কত তারিখে আবারও এখানে অবস্থানে আসব, বা মাননীয় প্রধানমন্ত্রী যদি মেনে নেয় তাহলে আসবো না, এই সিদ্ধান্তটা আমরা 10 তারিখেই জানাবো। জি জি 10 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করব জাতীয় প্রেস ক্লাবে। সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা পরবর্তী পদক্ষেপের হ্যাঁ, আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যম দিয়েই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলছি যে এক দফা জাতীয়করণের দাবি নিয়ে আমরা লাগাতার আজকে 36 দিন অবস্থানে আছি। আর এই অবস্থানের বিকাশটা আমরা আগামী 10 তারিখে, সোমবার পড়েছে 10/6/24 তারিখ, রোজ সোমবার বেলা 11:30 ঘটিকার সময় সাংবাদিক সম্মেলন এবং এই প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন হবে। মানববন্ধনের মাধ্যম দিয়ে আমাদের জাতীয়করণের যে দাবিটা, সেটা মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তাকে আমরা জানাতে চাচ্ছি। এই দিক থেকে আপনাদের সকলের উপস্থিতি আমরা এই 10 তারিখে কামনা করছি। সকল গ্রাম পুলিশ সদস্যরা আপনারা এই 10 তারিখ ঢাকা থাকবেন এবং জাতীয়করণের যে এক দফা দাবিটা, এটা জোরালোভাবে সরকারের কাছে পৌঁছে দেবেন আপনারা। এটা আমি 47,000 গ্রাম পুলিশের কাছ থেকে আশা করছি। ধন্যবাদ।